ঈদযাত্রায় প্রধান প্রতিবন্ধকতা হচ্ছে ছুটি ব্যবস্থাপনা। আপনারা জানেন এবারের ঈদের 10 দিনের ছুটি একটা সাওর হয়েছে, কিন্তু এই ছুটিটা ঈদের পরে, ঈদের আগে মাত্র 2 দিনের ছুটি। এই 2 দিনের ছুটিতে একসাথে 1.5 কোটি মানুষ রাজধানী থেকে বেরোয়া কোনো পথেই সম্ভব নয়। একটা ম্যাসাকার পরিস্থিতির সৃষ্টি হয়ে যাবে, যেটা আজকে সবাই আমি উপস্থাপন করেছি এবং মাননীয় সড়ক পরিবহন উপদেষ্টা, এলজিডি উপদেষ্টা, আমাদের এই যে পুলিশের বিশেষ সহকারী যিনি ছিলেন হুদা বক চৌধুরী এবং শেখ মাইনুদ্দিন সাহেব যিনি মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, তো আমরা প্রত্যেককে লিখিতভাবে জানিয়েছি, যদি ছুটি ব্যবস্থাপনা ঠিক করা না হয়, আপনি যতই সুন্দর সিদ্ধান্ত নেন, একসাথে সব মানুষ যখন রাস্তায় নামবে সমস্ত কিছু মেছাকার হয়ে যাবে। কারণ আমাদের সড়কপথ, রেলপথ, নৌপথ, আকাশপথ কোনো পথে একসাথে 50 লাখ, 60 লাখ, 70 লাখ মানুষকে রাস্তায় বের করে দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। রাজধানী থেকে একসাথে বের হওয়া কোনোভাবেই সম্ভব নয়। তার মধ্যে আমি আপনাকে বলি, তার মধ্যে ঈদুল ফিতরে যেটা ছিল আপনার সড়কের মোড়ে মোড়ে কিন্তু পশুর হাট ছিল না, এবার মোড়ে মোড়ে পশুর হাট। তারপরে আবার সড়কে, জাতীয় মহাসড়কে কিন্তু পশুবাহী ট্রাক, জাতীয় মহাসড়কের মোড়ে মোড়েও কিন্তু কোরবানির পশুর হাট। সব কিছু মিলিয়ে যে ধরনের আমাদের এই যে ঈদুল আজহায় যে পরিমাণ মানুষ একসাথে বের হয়, আমাদের যে ছুটির ব্যবস্থাপনা এটা যদি ঠিক করা না হয়, আপনি একটু দেখুন, আমরা এই 5 জুন বৃহস্পতিবার ছুটি পাই, 6 জুন শুক্রবারে ছুটি পাই, শনিবার কিন্তু ঈদুল আজহা, 7 জুন ঈদুল আজহা। যদি এমনিতেই স্বাভাবিক সময়েও বৃহস্পতিবার কিন্তু যাত্রীর যে চাপ তৈরি হয়, এটা কিন্তু কোনো বাসে বা কোনো পথে কিন্তু লোডটা নিতে পারে না স্বাভাবিক সময়ের টিকা। এখন ঈদুল আজহায় বৃহস্পতিবার একসাথে যদি 75 লাখ মানুষ সড়কে নামে, শুক্রবার যদি 75 লাখ মানুষ সড়কে নামে, একটা ম্যাসাকার পরিস্থিতি তৈরি হবে, যেটা কেউ সামাল দেয়, কারো পক্ষে সামাল দেওয়া কোনোভাবে সম্ভব হবে না। এটা আমি সে কারণে বলেছি, আমাদের যে নির্বাহী আদেশে 11 এবং 12 জুন যে ছুটিটা দেওয়া হয়েছে, এটা 3 এবং 4 জুনে আগায় নিয়ে আসা হোক। তাহলে বিগত ঈদুল ফিতর আমরা দেখেছি প্রতিদিন 30 লাখ করে মানুষ বেরিয়েছে, এতে করে আমরা 4 দিনে 1 কোটি 20 লাখ মানুষ স্মুথলি যাতায়াতের কারণে সড়কে তেমন যানজট হয়নি, স্বস্তিদায়ক যাত্রা হয়েছে। এটা সবাই এক বাক্যে স্বীকার করেন, যার এই যে সুনাম কুড়িয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার।